এন্ট্রি কমপ্লিট হলো, তাও কিছুর জন্য মিলনদার জন্য। এতক্ষণ তোমরা কতটা কি শুনতে পেয়েছো জানি না, কারণ ও এত স্পিডে যাচ্ছিল, তো সেই জন্য আর কি কোনো কথাই শোনা যাবে বলে তো আমার মনে হয় না। তাও আমি দিলাম, কারণ আমরা কীরকম এনজয় করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার কিভাবে করব, নইলে আমি ভয়েস ওভার দিলে যতটা বোঝাতে পারবো তোমাদের তার 3 গুণ ভালো বোঝাতে পারবো যদি নিজের ভয়েসে ভিডিওটা দিই। আর সত্যি বলছি, আমি আমার হাজব্যান্ড যে এত সমুদ্রকে ভয় পায়, আমি এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না। এই যে দেখো একটা রাস্তা যাচ্ছে, মানে তোমরা বুঝতে পারবে না কি জানি না, কিন্তু এই রাস্তার সাইডে পুরোটাই সমুদ্র রয়েছে আর কি। কারণ যেহেতু আমরা শর্টকাট দিয়ে যাচ্ছিলাম আর কি, তো সেই জন্য এই রাস্তাটা পড়েছে প্রথমে। তো এই রাস্তাটা পেরোতে ও এত পরিমাণ ভয় পেয়েছে তোমাদেরকে কি বলবো। আর তারপরে মানে একটা মন্দির পড়ছে দীঘা যাওয়ার রাস্তার ওইখানেই, তো সেইখানে আমরা এখন এসেছি। মিলনদা আর কি বললো যে এখানে একটা মন্দির হচ্ছে, নতুন হয়েই গিয়েছে আর কিছুটা কাজ হচ্ছে। তো সন্ধেবেলা এসে দেখছি অনেক ভিড়, আর এখানে এমন একটা গাছ রয়েছে যেখানে হচ্ছে নিজের মনের মনস্কামনাগুলো যদি তোমরা ঠাকুরকে বলে আর বাঁধো, সেটা নাকি পূরণ হয় আর কি। চাবি সিস্টেম একটা কাপড় রয়েছে আর কি। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তাহলে ধরো মনস্কামনা পূরণ হয়ে গেলে কি হয়, তো ও বলছে তাকে আবার এই গাঁটটা খুলে দিয়ে যেতে হবে আর কি। তো যাই হোক, আমি এটা জানতাম না, ওইটা বললো আমাকে। আর এই যে দেখো মন্দিরের কাছে চলে এসেছি, আমি বাইরেটাতে বসবো, আর মানে মিলনদা আর ও যাবে আর কি। তাই ওকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে নিও, আমি দূর থেকেই না হয় দর্শন করি ঠাকুরকে। আর আর মন্দিরের জায়গাটাই এমন, জানো তো, মন্দিরে আসলেই না মনটা অনেকটা মানে শান্ত হয়ে যায়। আমরা না এইখানটাতে অনেকক্ষণ মতোই ছিলাম, কারণ সন্ধে আরতি হচ্ছিল, সন্ধে আরতি চলাকালীন আর কি। মানে আমাদের গুরুজনেরা যেটা শিক্ষা দিয়েছে সেইটা আমি তোমাদেরকে বলছি। তারা বলে এসেছেন ছোটোর থেকে যে সন্ধে আরতি যখন হবে তখন তোমরা কোথাও মানে শুয়ে থাকলে উঠে যেতে হবে, বা কোথাও থাকলে আর কি সেখানেই থাকতে হবে। ধরো কোনো মন্দিরে আর কি সন্ধে আরতি চলছে, তো সেই সন্ধে আরতি চলাকালীন তোমাকে ওইখানেই থাকতে হবে। আর এইদিকে দেখো এখন কিন্তু আমরা দীঘা চলে এসেছি ওই মন্দিরটা থেকে বেরিয়ে আর কি। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমরা যেই রাস্তাতে এসেছি সেই রাস্তাতে মানে প্রচুর শুটকি মাছ চাষ হয় বোধহয় ওইদিকে। তো এত শুটকি মাছের গন্ধ, আমার তো কোনো অসুবিধা হয়নি কারণ আমি শুটকি মাছ খাই, কিন্তু ও আর কি মানে তোমাদের দাদা ভাই শুটকি মাছ যেখানে তার 10 কিলোমিটার আগে ওকে খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্যে ও কি হয়েছে বলছে কি গন্ধ, এরকম করেই পুরো রাস্তাটা এসেছে। আর একটা গেট আমার মনে হয় দীঘাতে ছিল, সেটা অনেক বড়, তবে আমি জানি না এই গেটটা নাকি। এই গেটটা আশা করছি নয়, কারণ অনেকেই রিলস ভিডিও বানায় বিশ্ব বাংলা গেট যেটাকে বলা হয় আর কি। তো এইটা বোধহয় সেই গেটটা নয়, এইটা বোধহয় অন্য কিছু একটা গেট হবে, আমি জানি না। প্রায় দীঘা চলেই এসেছি, দীঘা গিয়ে একটু কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব। আর এই দেখো এখন কিন্তু চলে এসেছি দীঘাতে। মিলনদা আর ও বাইক পার্কিং করছে, আর আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি। কি করব বলো একলা একলা, ওইখানটায় তো দেখো ওরা পার্কিং করছে গাড়ি। আর তারপরে গাড়ি পার্কিং হওয়ার পরে আমি এই দিকে এসেছি, আর দোকানগুলো দেখো কি যে সুন্দর লাগছিল। মন্দারমণিতে যদি কিছু কিনে নিতাম ভালো হতো, কারণ ওইখানে দোকানগুলো পুরোটাই ফাঁকা ছিল। আর এখানে দেখো মানে প্রচুর ভিড় আর কি। আর দীঘা জানো মানে প্রচণ্ড ভিড়ই থাকে সারাক্ষণ। তো মিলনদা এদিকে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর জানো তো সমুদ্রের তেমন কোনো ভিডিও যে তোমাদের সঙ্গে শেয়ার করব, আসলে আমরা যেহেতু রাত্রিবেলা গিয়েছিলাম, তো সেই জন্যে মেন প্রবলেমটা হয়েছে যে সমুদ্রে দেখা যাচ্ছে না আর কি রাত্রিবেলা, কারণ সমুদ্র তো পুরোটাই অন্ধকার, কিন্তু আমরা নিজেরা প্রচুর ফিল নিয়েছি।
আর এখন যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে সমুদ্রের দিকে। রাত্রের সমুদ্রটা না বড় মায়াবী লাগে, তোমরা যারা এসেছো তারাই জানো। আমি সেই কখন ছোটোবেলায় এসেছিলাম, অত কি মনে ছিল, তো এবারে এসে আরও ভালো লাগছে। আর কত মানুষ দেখছি সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যখন ঢেউটা আসছে না খুব ভয় লাগছে। তো দেখো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ঢেউয়ের তীব্রতাটা দেখো। এখন হচ্ছে ভাটা চলছে, তো সেই জন্য জলটা অনেকটা এগিয়ে নেই, কিন্তু যখন জোয়ার চলে তখন কিন্তু জলটা অনেকটাই এগিয়ে থাকে। তো ওইদিকে মনে হচ্ছে কত ছোট্ট ছোট্ট মানে সমুদ্রের মধ্যে আলো জ্বলছে আর কি। তোকে বলছিলাম যে দেখো এইগুলোতে হচ্ছে যারা মানে মাছ ধরতে যান আর কি, তারা ওতে করে গেছেন। তো ও বলছে ওনাদের ভয় লাগে না। তো আমি বললাম তোমার কি তোমার ডিউটি করতে ভয় লাগে? নিশ্চয়ই লাগে না। তখন তাদেরও কি করে ভয় লাগবে বলো, তাদের ওইটা কাজ, তোমারও যেমন ওইটা কাজ, তুমি যেই কাজটা করো, তো তেমন তাদেরও ওইটা কাজ। আর এইখানে কিন্তু আমরা অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর এখন হচ্ছে আমরা মাছ খাবো আর কি, তো সেই জন্য এসেছি এখানে। দেখো কত রকমের মাছ রয়েছে। আমার ইচ্ছে ছিল লোটে মাছ টাটকা বাড়িতে নিয়ে যাওয়ার, মানে প্যাক করে আর কি। শুধু লোটে মাছ নয়, অনেক মাছ, কিন্তু সেটা আর সম্ভব হলো না। কেন বলো তো? কারণ লোটে মাছ যে আমি নিয়ে যাব তার জন্যও তো পাওয়া দরকার না, সেটা পেলাম না। তো মিলনদা বলছিল তুমি যদি মাছ কিনবে তাহলে আমাকে আগে বলতে। তো সেই জন্যে আমি আর গুরুত্ব দিলাম না তেমন একটা। আর যেহেতু কালকে আবার চলে যাব, তো সেই জন্য আরোই গুরুত্ব দিলাম। তো এদিকে নিয়েছিলাম প্রথমে কি বেশ একটা মাছ ছিল, আমার মনে পড়ছে না। আর যে আজকে মাছ খায়, মানে যে মাছ খায় না তাকে আজকে মাছ খাওয়ানো হয়েছে। আর সে বলছে সত্যি মাছটার টেস্ট কিন্তু ভালো। আর এদিকে আমি ওয়েট করছি আমার কাঁকড়া খাবো। আর মিলনদা আজকে খাবে না, কারণ কালকে যেহেতু কালী পুজো রয়েছে, তো সেই জন্য মিলনদা কিচ্ছু খাবে না। এখন হচ্ছে বাজছে কটা, 7:50। আর আমরা আজকে বাড়ি ফিরছি, রেডি হয়েছি, মিলনদাদের বাড়ি যাব আর কি, মানে যেখানে মিলনদার বাবা মা থাকে ওখানে যাব। আর এখানে ও হচ্ছে ব্যাগ প্যাক করছে, তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। আর আগের দিন তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি, কারণ কাঁকড়া খেয়েই আমরা আবার কাঁকড়া খেয়েছিলাম আর লোটে মাছের বোধহয় চপ খেয়েছিলাম, তারপরেই চলে এসেছি। আর তেমন কিছু যে ভিডিও করব সেই দিন আর মানে অতটা ঘুরে না আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। আবার বাড়ি এসে বিরিয়ানি খেয়ে আর শুয়ে পড়েছিলাম। আমাকে কেমন দেখতে লাগবে? এই যে সামনে ঝুলছে, এইভাবে ভালো লাগছে, বানিয়ে টানিকটা দিয়ে। বলো না কেমন দেখতে লাগবে। টিপটা আর একটু ছোট থাকলে ভালো হতো, আর ছোট টিপ না, একটু বেশি বড় লাগছে। একটু বড় লাগছে, ঠিকই আছে। আর এই লাগছে রিল নাই, রিল দুটো বানাবে চলো। রিলের চাকরিটা তুমি আগে এগুলো গোছ করো। আমি যে তোমাকে বললাম আর কি গোছ করবো। আমরা হচ্ছে প্রথমে যাব মিলনদার বাড়ি। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে মিলনদার মানে দিদির বাড়ি আর কি, মিলনদার গ্রামের বাড়ি যাব। আর যেই ঘরটায় আমরা ছিলাম সেই ঘরটা তো আর অগোছালো করে দিয়ে গেলে হয় না, তো সেই জন্য একটু অল্প করে আর কি চাদর গুছিয়ে নিলাম। ওইদিকে জুতো পরছে। আর আজকে কিন্তু ব্রেকফাস্টটা হবে মিলনদার বাড়িতে গিয়ে, মানে ওখানে মিলনদার মা আর দিদি, মানে আর কি দিদি ভাই, তার অনেক কিছু আমাদের জন্য আয়োজন করেছে। আর আমাদের না থাকার ইচ্ছে ছিল, কিন্তু আমার ননদের যেহেতু বাড়িতে কালী পুজো আর কি, তো সেই জন্যই থাকতে পারবো না, কারণ ওইটা হচ্ছে মেন। ঘোরাটা আমি পরেও ঘুরতে পারবো আবার এসে। তবে আমার এইবারে না তেমন একটা ঘুরে মন ভরেনি, কারণ দুদিনের ট্রিপে এসেছিলাম। আবার ইচ্ছে রয়েছে দুজন মিলে আসার, এবারে দেখা যাক কবে আসবো বলতে পারবো না। আর দেখো এখন বাইকে করে যাচ্ছি, এবারে হালকা করে একটু মিষ্টি কিনবো আর কি। তো মিষ্টি কিনে আর যাবো এখন আর কি। এখান থেকেও প্রায় আধ ঘন্টা মতো আমাদের যেতে হবে, তবে মিলনদার বাড়ি আর কি। আর এটা হচ্ছে কাথির বাস স্ট্যান্ডের কাছে এই মিষ্টি দোকানটা আছে। আমরা প্রথমে এই মিষ্টি দোকানটাতে ঢুকেছিলাম, কিন্তু এই মিষ্টি দোকানটায় তেমন কোনো মিষ্টি আমাদের পছন্দ হয়নি, তো সেই জন্য আমরা অন্য দোকান থেকে আর কি মিষ্টি নিয়ে আর এখন যাচ্ছি। আর জায়গাটা এত সুন্দর, মানে মিলনদাদের গ্রামটা অনেকটাই সুন্দর বলতে পারো, কারণ এই যে রাস্তাটা যাচ্ছিলাম যখন, এই জায়গাটা আমার দারুণ লেগেছে। আর আবারও যদি কখনো আসি তাহলে কিন্তু এই জায়গাগুলো আবার ভালো করে ঘুরে যাব। এইবারে তো আর মিলনদার বাড়িতে থাকা হলো না, কিন্তু এবারে দেখা যাক কত দূর কি হয় আর কি। এবারে যদি আসি তাহলে অবশ্যই আসবো।
আর এইটা হচ্ছে মিলনদাদের বাড়ির বাইরের দিকটা। আমাকে মিলনদার মা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আর কি, যে দেখো কত কিছু লাগিয়েছি। তারপরে আমাদের জন্যে মাছ ধরে রাখা হয়েছিল, রাইসের জন্য রাইসের জোগাড় যন্ত্র সব করা হয়েছিল, কিন্তু আমরা থাকতে পারিনি, তো সেই জন্য আমাদেরও মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর এই যে দেখো এই ছোট্ট মতো একটা খাঁচার মতো দেখতে পাচ্ছ, এখানে আমাদের জন্য মাছ ধরা হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।